الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا آواز دي بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي
दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। मीरपुर 10 বাইতুস সালাম জামি মসজিদ, বাইতুস সালাত জামি মসজিদ কমপ্লেক্স ও জামিয়া ফারুকিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট সেরেতাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার জাকিরিন শাকিরিন, আল্লাহ পাকের মহব্বতের বান্দারা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে এই মাহফিল তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য উচ্চ আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান কিভাবে বললাম? হাদিসের মধ্যে আসছে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতের বাগানের ভিতরে বলবে এরা হলো জান্নাতের বাগানের মেহমান। যারা জান্নাতের বাগানের মেহমান হবে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন তাকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 4টা পুরস্কার দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুহুমুল মালাইকা, 1 নম্বর পুরস্কার হলো যারা জান্নাতের বাগানের মেহমান হবে আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া এই প্যান্ডেলের চতুর্পাশে একজনের গায়ে আরেকজন লেগে লেগে দাঁড়াইয়া মাহফিলের শেষ পর্যন্ত তাদেরকে পাহারা দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ونزلت عليهم السكينة, আল্লাহর হাবিব বলেন যারা জান্নাতের বাগানের মেহমান হবে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাদের উপরে শান্তির বৃষ্টি বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন যারা জান্নাতের বাগানের মেহমান হবে আসমান থেকে রহমতের ফেরেশতা রহমতের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে বিভোর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, 4th নম্বর হলো ওয়াযাকারাকুমুল্লাহু ফী মান ইনদাহু, আরশে আজিমে আরশের ফেরেশতাদের সাথে
আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কথোপকথন হয়। আরশের ফেরেশতা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, ওই যে 10 নম্বর এ ব্লক 15 নম্বর লেনের মধ্যে তোমার কিছু বান্দারা বসে কি শুনতেছে, আর কিছু বান্দা যে আলোচনা করতেছে কি, এই ব্যাপারে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আরশে আজিমের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে থাকেন। ওই ফেরেশতারা উত্তর দেয়, আয় আল্লাহ, ওই যে 15 নম্বর লেনে তোমার যে সমস্ত বান্দারা বসে আছে আর কিছু বান্দা আলোচনা করতেছে, তারা হলো তারা কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তারা কি চায়, কি চায়, কি চায়? ওই ফেরেশতারা উত্তর দেয়, আয় আল্লাহ, তোমার এই বান্দাদের পা থেকে মাথা পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, শিরকি গুনাহ, কুফরি গুনাহ, রাত্রি গুনাহ, দিনের গুনাহ, জানা অজানা খেয়ালে বেকালে কত প্রকার গুনাহ করেছে। সেই সমস্ত গুনাহ থেকে তোমার বান্দারা ক্ষমা চায়, ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আরশে আজিমের ফেরেশতাদেরকে লক্ষ্য রেখে বলেন, ও ফেরেশতারা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমার বরত্বের কসম, আমার বুজুর্গের কসম কে আমি বলতেছি, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বান্দারা বসে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আখিরি মুনাজাত দিয়ে বাসায় যাবে, এই গেট থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন গুনাহ ক্ষমা করে যাবেন না আগেই যাবেন গা? কারা কারা যাবেন গা হাত তুলে দেখান দেখি। অনেকেই বুঝে নাই তো। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকেই এই জিনিসটা জানেন যে বিশ্বের সকল মুসলমান অশান্তির মধ্যে রয়েছে। কথা ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, ব্যবসায়ী জীবনে হোক, চাকরি জীবনে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সকল ক্ষেত্রে বিশ্বের মুসলমান অশান্তির মধ্যে আছে। কথা ঠিক কিনা? বিশ্বের মুসলমান আজকে মজলুম, নির্যাতিত, বিশ্বের মুসলমান নিপীড়িত। বিধর্মীরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। আজকে মুসলমানদের এই পরিস্থিতি, তার কারণটা কি? এই কথাটা আজকে বলার জন্য আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মুসলমানদের অশান্তির কারণ কি? আজকে মুসলমান অশান্তিতে ভুগছে কেন? এমন অবস্থা হয়, অশান্তির কারণে ঘুম হয় না। 1 2 3 4 5 ট্যাবলেট খেলেও রাত্রিবেলা ঘুম হয় না। অশান্তি, 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 শান্তি নাই। তার কারণটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই বাণীটা বলে দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই বাণী থেকে আজকে আমরা দূরে সরার কারণে আজকে আমরা অশান্তির মধ্যে ভুগতেছি, অশান্তিতে আমরা কষ্ট করতেছি। 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলে গিয়েছিলেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে উম্মতেরা, আমি চিরকাল পৃথিবীতে জীবিত থাকবো না, তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, মজবুত ভাবে ধরতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম তোমাদেরকে কিয়ামত পর্যন্ত কেউ সঠিক পথ থেকে পদস্খলন করতে পারবে না। কিতাবাল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব তথা কোরআন শরীফ, ওয়া সুন্নাত রাসূলিক। দুই নম্বর হলো আল্লাহর নবীর আদর্শ। এই কোরআন এবং নবীদের আদর্শ যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর হাবিব 100% গ্যারান্টি দিয়ে বলেছেন তোমাদেরকে কেউ সরল সঠিক জান্নাতের পথ থেকে পথস্খলন করতে পারবে না। আজকে দেখেন, আমরা রাসূল 1500 বছর আগে বলে গিয়েছেন যে কোরআন যে যত মজবুত ভাবে ধরতে পারবা সে তত শান্তি পাবা, যে যত মজবুত ভাবে আঁকড়ে ধরবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক দুনিয়াতে পরকালে তাকে তত মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন। এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরার কারণে, কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ার কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 10 জন সাহাবীর জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাকি যত সাহাবী ছিলেন এই কোরআনের সাথে গভীর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়াবাসী, আল্লাহ নবীর যত সাহাবী রয়েছে সকল সাহাবী আমার কোরআনের সাথে গভীর সম্পর্ক হওয়ার কারণে, আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলাম। তোমরা সকলে তাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পরে বর্তমান যুগে সবচেয়ে বেশি কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, যারা কোরআন নিজে তেলাওয়াত করে, কোরআন নিজে বুঝে এবং কোরআন অন্যকে পড়ায় এবং এই কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, এরা হলো উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই বর্তমান যুগে পৃথিবীতে সবচেয়ে বেশি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে এবং তাদের সম্পর্ক গাঢ়। এই সম্পর্ক গাঢ় হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তাদের মর্যাদার কথা ঘোষণা করে দিয়েছেন। কি? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উম্মতেরা শুনো শুনো শুনো, এই পৃথিবীতে যত লক্ষ কোটি মানুষ রয়েছে এদের মধ্যে আমি হাবিব ঘোষণা করে গেলাম যারা কোরআন হাদিসে জ্ঞান অর্জন করে আলেম হয় এরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস কোন ডাক্তারকে বলা হয় নাই,
কোনো ইঞ্জিনিয়ারকে বলা হয় নাই, কোনো প্রফেসরকে বলা হয় নাই, কোনো দার্শনিককে বলা হয় নাই, কোনো সাংবাদিককে বলা হয় নাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে নবীর ওয়ারিস বলা হয় নাই। একমাত্র যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছে তাদেরকে বিশ্বনবী নবীদের ওয়ারিস বলেছেন, উত্তরাধিকারী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো উলামায়ে কেরামের অনেক অনেক মর্যাদা। যেমন একটি উদাহরণ দেই, একজন আলেম যত বয়স হয় তার মর্যাদা মানুষের কাছে তত বাড়ে। জোরে কথা ঠিক কিনা? একজন জেনারেল শিক্ষিত তার বয়স যত বাড়ে তার ডেট আস্তে আস্তে মানুষের কাছে তার সম্মান কমতে থাকে। আর একজন আলেম যত বয়স হয় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়িয়ে দেন। তার একটি বাস্তবিক প্রমাণ আপনাদের কাছে দিচ্ছি। এই দেশের আলেমদের শিরোমণি সবচেয়ে মুরব্বী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফি সাহেব, আপনারা দেখেছেন। আমাদের মনে হয় এই যুগে অনেক বড় বুজুর্গ এবং অনেক বয়স্ক লোক, কিন্তু আজকে দেখেন তাকে এমপি মন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে সম্মান করে। এতে বোঝা যায় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আলেমদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। শুধু তাই নয়, জান্নাত পর্যন্ত আলেমদের মর্যাদা আল্লাহ পাক বাড়াইতে। জোরে বলেন কথা ঠিক কিনা? পরকালে আলেমদের মর্যাদা কি? হাদিসের মধ্যে আসছে, يشفع يوم القيامة الأنبياء والعلماء والشهداء। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সকল নবীগণ আল্লাহর কাছে সুপারিশ করবে। যেমন কিতাবের মধ্যে আসছে, হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানে হাজির হবে। এমন অবস্থা হবে সূর্য একেবারেই কাছে, মানুষের মগজগুলো টকবক 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 করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানের কষ্ট সহ্য হবে না, এমন অবস্থা হবে সূর্যের তাপের কারণে শরীর ঘেমে এরকম অবস্থা হয়ে যাবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম নাভি পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম কাঁধ পর্যন্ত, কারো ঘাম হবে কান পর্যন্ত। কেহ আবার ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এই অবস্থা হবে কেন? মুহাদ্দিসিন ইকরাম বলেন, যারা দুনিয়াতে যে পরিমাণ ঈমান এবং নেক আমল নিয়ে যাইবে তাদের অবস্থা ওরকম হবে। যে ব্যক্তি 100% ভাবে ঈমান নিয়ে যাবে, নেক আমল নিয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আরশের ছায়ায় নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কঠিন সময় হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হচ্ছে না। কিতাবের কোরআন শরীফের মধ্যে আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে একজন আরেকজন থেকে পালানো শুরু করবে। বাবা সন্তান থেকে পালানো শুরু করবে, সন্তান বাবা থেকে পালানো শুরু করবে, স্ত্রী স্বামী থেকে পালানো শুরু করবে, স্বামী স্ত্রী থেকে পালানো শুরু করবে, ভাই ভাই থেকে পালানো শুরু করবে, বন্ধু বান্ধব থেকে পালানো শুরু করবে। কারণটা কি? যদি আমার কাছে নেকি চাই, আমার কাছে যদি নেকি চাই, অবস্থা কেমন হবে? আমি নেকি দিতে পারবো না, বিদায় একজন আরেকজন থেকে পলায়ন করা শুরু করে দিবে। সেই কঠিন মুহূর্তে এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না, এমন অবস্থায় উম্মতেরা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আল্লাহর নবী, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে বানাইছেন, আপনাকে খুব মহব্বত করেন, ভালোবাসেছেন। বিদায় আজকে এত কষ্ট সহ্য হচ্ছে না, বিদায় আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন যেন আজকে হাসরের ময়দানে হিসাব নিকাশটা শুরু করে দেওয়া হয়। এত কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আজকে সুপারিশ করা সম্ভব না। আজকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রধান বিচারপতির আসনে বসেছেন। এত রাগান্বিত, এত রাগান্বিত, এত রাগান্বিত, আল্লাহর সামনে গিয়ে আমি আদমের জন্য সুপারিশ করা সম্ভব না। এরপরে উম্মতেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ওগো নবী, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব নিকাশটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, আল্লাহ পাক আজকে প্রধান বিচারপতির আসনে বসেছেন, আজকে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না। আল্লাহ আজকে অত্যন্ত রাগান্বিত, আমি নূহের জন্য সুপারিশ করা সম্ভব না। এরা যাবে মূসা আলাইহিস সালামের কাছে, যায় বলবো, ওগো আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, দুনিয়াতে আপনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক আপনার ছিল, তুর পর্বতে আল্লাহর সাথে আপনি কথোপকথন করেছেন। বিদায় আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নিকাশের কার্যটা শুরু করে দেন। মূসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমার জন্য আজকে সুপারিশ করা সম্ভব না। আবার যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম সালাম বলবেন, না না না, আমার জন্য সুপারিশ করা সম্ভব না। আবার যাইবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এত রাগান্বিত যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে আমি ঈসা যা সুপারিশ আমার দ্বারা সম্ভব না। ও উম্মতেরা, একজন মাত্র ব্যক্তি আছে আজকে হাসরের ময়দানে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে গিয়া সুপারিশ করে, আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক সুপারিশ কবুল করে নেবেন। সেই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি নয়, সেই ব্যক্তিকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। ওই নবীকে সৃষ্টি না করলে পাহাড় পর্বত তরুলতা কোনো কিছু সৃষ্টি করা হতো না। ওই নবীকে সৃষ্টি না করলে কোনো মানুষকে সৃষ্টি করা হতো না। ওই নবীকে সৃষ্টি না করলে আজকে হাসরের ময়দান হতো না। ওই নবীকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করা হতো না। সে তো আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধা মারু ইয়ে জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। বাংলা কবি আরো সুন্দর ভাষায় বলেন কি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কথা ঠিক কিনা? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমাদের দৃঢ় বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলে আল্লাহ পাক সুপারিশ কবুল করে নেবেন। এমন অবস্থায় সকল উম্মত বিশ্ব নবীর কাছে যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না, আজকে হাসরের ময়দান কায়েম হতো না। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি সুপারিশ করলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে নেবেন। আমাদের হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হচ্ছে না, বিদায় আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যেন আজকে হিসাব নিকাশের কার্যটা শুরু করে দেন। আমাদের জান্নাত জাহান্নাম যাই হোক, হিসাব কার্য যেন শুরু করে দেওয়া হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ চাওয়ার সাথে সাথে আরশ আজিমের খুঁটির নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে রাসূল কাঁদতে থাকবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী বললেন যে ওই সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে কিছু বাক্য শিখিয়ে দিবেন, ওই বাক্য আমি সিজদায় পড়ে বলবো আর কাঁদবো। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তখন বলবেন ইরফা ওয়াসাত ওয়াসাল বুত ওয়াশফা তুশফা। ওগো নবী, দুনিয়াতে আপনাকে মা নিয়ে আমি কান্দাইছি, বাবা নিয়ে কান্দাইছি, আত্মীয় স্বজন ছিল না আপনার, এতিম অবস্থায় দুনিয়াতে কেঁদেছেন, এমনকি ইন্তেকালের সময় আপনি কেঁদেছেন। আর কান্দা আমার সহ্য হয় না, বিদায় নবী মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিব। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক মহান তাই আপনাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওগো আল্লাহ, সর্বপ্রথম তোমার কাছে আবেদন করতেছি তুমি হাসরের ময়দানে হিসাব নিকেশের কার্যটা শুরু করে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। হিসাব নিকেশের কার্য শুরু হয়ে যাবে। আবার বলবেন আমার উম্মত থেকে যারা নাকি 100% আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছে, আমার উপর নাজিলকৃত কোরআনের উপর জীবন যাপন করেছে, তাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাত দাও। এই কথা বলার সাথে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী সুপারিশ করবেন যারা নেক আমল করেছে, গুনাহ করেছে, গুনাহের জন্য নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আয় আল্লাহ, আমার এই উম্মতগুলি না বুঝে না জেনে তারা গুনার কাজ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, দয়া করে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন গুনাহগার উম্মতদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পরিমাণ ঈমান আছে জাহান্নামে গুনার কারণে চলে গিয়েছে, এদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই নবী একের পর এক আগের সকল নবীগণ সুপারিশ কার্য শেষ হবে। এরপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন তারা হলো, যেই কথা হাদিসের মধ্যে আমি মৌলিক বলতেছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। নবীগণের পরে যাদেরকে আসরের কঠিন মুহূর্তে সুপারিশ করার পারমিশন দিবেন তারা হলো উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিতে। আলেম দুনিয়াতে কষ্ট করে তুমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো, কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী নিজে আমল করেছো, অন্যকে আহ্বান করেছো, কত কষ্ট করেছো, বিদে যাও যাও যাও, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আলেমগণ যখন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতে যাবে, রওনা দিবে, এমন অবস্থায় ইবনে মাজাহ শরীফ হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য যারা জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে আশপাশে তারা বলতে থাকবে, আমা তারিফুনি ওয়াহাবতু লাকা ওয়াজুআন, আমা তারিফুনি সাকাইতু লাকা শারবাতান। ওয়ালেম, তুমি একে আমাকে চিনো নাকি? ওই যে বাইতুস সালাত জামে মসজিদে আমি একজন মুসল্লি, ওই মাদ্রাসায় তুমি পড়াশোনা করে তুমি হাফেজ হয়েছিলা, আলেম হয়েছিলা, ওই মাদ্রাসায় মাসে 1 বস্তা আমি চাউল দিতাম, 1 গাড়ি ইট দিয়ে মাদ্রাসা নির্মাণ করার জন্য আমি সহযোগিতা করেছিলাম, বছরে আমি চাঁদা দিতাম, রমজানে আমি যাকাত দিতাম। এরকম ভাবে বলতে থাকবে। ও আলেম, ওই জায়গায় মাহফিলে গিয়েছিলা, তোমার পানি পিপাসা লেগেছিল বিদায় আমি 1 গ্লাস তোমাকে আমি পানি পান করাইয়াছিলাম। আবার বলবে, ও আলেম, ওই জায়গায় তুমি গিয়েছিলা নামাজ পড়ার জন্য, তোমার কোনো পানি নাই, পানি নাই, পানি নাই,
এমন অবস্থায় তোমার ওযু করার জন্য আমি এক বদনা পানি তোমাকে আগাইয়া দিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে আলেমের স্মরণ হয়ে যাবে, হ্যাঁ ঠিক এই লোকটা আমাকে পানি দিয়েছিল, এই লোকটা আমাকে পানি পান করেছিল, এই লোকটা মাদ্রাসায় এক বস্তা চাউল দিয়েছিল, এই লোকটা মাদ্রাসায় কমিটি ছিল, এই লোকটা মাদ্রাসায় বিভিন্ন ভাবে সাহায্য করত। বলার সাথে আলেমের স্মরণ হয়ে যাবে। এমন অবস্থায় আলেম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট তুমি দিয়ে দিলা। আমি আলেম হতে যে সমস্ত লোক সহযোগিতা করেছে, আমাকে সহযোগ করেছে, আমার পিছে শ্রম দিয়েছে, তাদের সাথে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলবেন, ও আলেম দুনিয়াতে যারা আপনার কথা অনুসরণ করে ইসলামের উপরে চলেছে, আপনার কথা অনুসরণ করে নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, পর্দানিশীন হয়েছে, নবীদের আদর্শ জীবন যাপন করেছে, বিদায় আজকে আপনার পিছনে যারা সিরিয়াল ধরবে সকলের জন্য আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন আলেম সামনে থাকবে, পিছনে আলেমের অনুসারীরা মিছিল করতে 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 জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম লক্ষ লক্ষ অনুসারীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলেমদের চেয়ে এরপরে তার স্তর। এদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই হাফেজে কোরআনকে এরকম বলবেন, ও হাফেজে কোরআন ইকরা, কোরআন শরীফ পড়ো, ওয়াত্তাকি, ওঠো উপরে ওঠো উপরে ওঠো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন দুনিয়াতে তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করতে এক আয়াতের পর আরেক আয়াত, আরেক আয়াতের পর আরেক আয়াত যেইভাবে তেলাওয়াত করেছো, অন্যভাবে তার দিলের সহিত তুমি তেলাওয়াত করো, আর এক একটা তালা জান্নাতে উঠতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন এত মর্যাদা হবে, শুধু তাই নয়, সে তো এত মর্যাদা পাবে 6666 তলার উপরে আল্লাহ পাক তার স্থান দিবেন, মর্যাদা দিবেন। এত মর্যাদা হাফেজ কোরআন হবে। শুধু তাই নয়, এই হাফেজ কোরআনকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশের পারমিশন দিবেন হাফেজ কোরআনকে, যে ও হাফেজ কোরআন তুমি জান্নাতে যাবা তো যাবাই, তোমাকে আরো 10টা টিকিট দিয়ে দিলাম, তুমি যারা তোমার আত্মীয় স্বজন থেকে যারা জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে যারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে নাই কিন্তু দেখে দেখে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, এদের কি মর্যাদা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে তাকে কমসে কম 10টি করে নেকি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেন আসমান থেকে রহমতের ফেরেশতারা এসে কোরআন তেলাওয়াত করে হাতে ধরে ধরে তার সাথে মুসাফা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন আসমান থেকে রহমতের ফেরেশতারা এসে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে ঠুটে রহমতের ফেরেশতারা চুমো দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করে ঠুটে এসে চুমো দেয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন এবং বড় কারি ছিলেন। উনি একদিন ক্লাসে এসেছেন, হঠাৎ করে ওনার মুখ থেকে সুঘ্রাণ স্প্রে হয়। ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর আজকে যে একটা সুঘ্রাণ স্প্রে আপনার মুখ থেকে হচ্ছে, এটা কোন মার্কেটে থেকে কিনেছেন, কোন জায়গায় পাওয়া যাবে, একটু ঠিকানাটা দিবেন। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ছাত্ররা শুনো শুনো শুনো, আমার জবান থেকে যে সুঘ্রাণটা স্প্রে হয় এটা পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কোথা থেকে পেলেন? ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে তোমরা পিরাপিরি না করলে আমি এই রহস্য বলতাম না। আমি গতকালকে সকাল বেলায় কোরআন তেলাওয়াত করেছি,
আবার বিকাল বেলায় কোরআন তেলাওয়াত করেছি, শোয়ার আগে কোরআন তেলাওয়াত করেছি। আমার অভ্যাস হলো প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি। সকালবেলা কোরআন তেলাওয়াত করা কোনো কাজ করি না, আবার বিকাল বেলা রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করা ছাড়া আমি ঘুমে যাই না। আমার নিয়ম মাফিক গতকালকে রাত্রে যখন আমি কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যাই, স্বপ্নে যুগে দেখি বিশ্বনবী আমার সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইমাম আযম, তুমি কোরআনুল কারীম কি এত তেলাওয়াত করো, এত তেলাওয়াত করো, ঘুমের আগেও তুমি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার উপর রাজি এবং খুশি হয়ে গিয়েছেন। আমি নবীও তোমার উপর রাজি খুশি। বিদায় আসো আসো আসো, আমি তোমার দুই ঠোঁটটা চুমু দিয়ে নেই, যেই ঠোঁট দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করে যাবে। বলো সুবহানাল্লাহ। এই বলে বিশ্ব নবী ইমাম আসেমের দুই ঠোঁট চুমু দিয়ে দিয়েছেন। ইমাম আসেম বলে এরপরে ঘুমের থেকে উঠে দেখি আমার দুই ঠোঁটে সুঘ্রাণ স্প্রে হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মেশক আমৃত সুঘ্রাণ। ইমাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে যখনই আমি কোরআন তেলাওয়াত করি তখনই সুঘ্রাণ পাই, যখনই কোরআন তেলাওয়াত করি তখনই সুঘ্রাণ পাই। ভাইরা আমার, এই তো কোরআন তেলাওয়াতকারী এত মর্যাদা। আর আরেক ব্যক্তি ধরেন যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন জীবনে শেখারও সুযোগ হয় নাই, এমন ব্যক্তি যদি কোরআনের লাইন দিয়া কোরআনের অক্ষর উপর দিয়ে আঙ্গুল ঘুরায় আর মহাব্বতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে ডাকে চোখের পানি ফেলে দেয়, তাকেও আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নেকি দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ দেখে বললেও সব, কোরআন শরীফ শুনলেও সব, না পড়তে আঙ্গুল ঘুরাইলেও সব, তাকাইয়া থাকলেও সব। জোরে বলে সুবহানাল্লাহ। এত এত সব কোরআন শরীফ। এক ব্যক্তির ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব। ইন্ডিয়াতে একটা এলাকা ছিল, যে এলাকা গন্ড মূর্খ, সরেও সরা তো দূরের কথা, আলিফ বা তাসা কোনো লেখাপড়া সেই এলাকা হতো না। এরকম গন্ড মূর্খ এলাকা আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের দেশে বাংলাদেশে এমন গ্রাম পাওয়া যাবে না যেখানে লোকেরা সরেও সরাই আলিফ বা তাসা জানে না। সকল দিক দিয়া এখন বর্তমানে বয়স্কদের শিক্ষার ব্যবস্থা হয়েছে, বাংলাও হয়েছে, আরবিও হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সেই ইন্ডিয়াতে এই গন্ডমূর্খ এলাকায় এক কৃষক, সেই কৃষক হঠাৎ করে মারা গিয়েছে। সে মুসলমান ছিল। এলাকার লোক দেখলো যে সেই কৃষক মুসলমান ছিল, এই জন্য তাকে গোসল দেয়া কাফনে কাপড় পরাইয়া কমসে কম তো দাফন করতো, অন্যথায় তো আমাদের জন্য গুনার কারণ হয়ে দাঁড়াইবে। বিদায়ী সকলে সিদ্ধান্ত গ্রহণ করলো যে গোসল দেওয়াই কাফনে কাপড় পরাইয়া জানাজা দেয়া কমসে কম তাকে দাফন করে দিই। ওই এলাকার লোক সকলেই সেই কৃষককে গোসল দেয়া কাফনে কাপড় পরাইয়া যখন রেডি করলেন, জানাজা পড়ানোর জন্য হুজুর খুঁজতেছেন। ওই এলাকা কেমন গন্ডমূর্খ খেয়াল করবেন, একজন লোক এমন পাওয়া যায় নাই জানাজার ইমামতি করার মতো। আজকে দেখেন আমাদের ছাত্ররা এশার নামাজের পরে দেখবেন জানাজার ইমামতি করতেছে, ঈদের নামাজের ইমামতি করতেছে, নামাজ এবং বিভিন্ন বিষয়ে জরুরি মাসলামাতের ঠুটস্তেরা। আর সেই এলাকায় জানাজা পড়ার মতো ইমাম খুঁজে পাওয়া যায় না। ওই এলাকা অনুসন্ধান করা হলো, ওই গ্রামের মধ্যে পাওয়া গেল না। পাশের গ্রামে যাওয়া হলো, ওই জায়গাও পাওয়া যায় নাই। পাশের গ্রামে যাওয়া হলো, সেই জায়গাও ইমাম খুঁজে পাওয়া যায় নাই। এমন অবস্থায় সকলে সিদ্ধান্ত গ্রহণ করলো, 2 দিন হয়ে গিয়েছে যেহেতু আমরা এখানে ইমাম খুঁজে পাচ্ছি না, হুজুর খুঁজে পাইতেছি না, বিদায়ী আমাদের কিছু দূরে একটা মেইন রোড রয়েছে, ওই রোডে অনেক লোকের যাতায়াত হয়, হয়তো বা একজন হুজুরও মিলে যেতে পারে, ওইখানে নিয়ে যাই। সিদ্ধান্ত ক্রমে সকলে যখন ওই জানাজার খাটিয়া রাস্তার পাশে রেখে দাঁড়ায় রয়েছে অপেক্ষায়, যখন হুজুর আসবে হুজুরের মাধ্যমে জানাজা পড়াইয়া দাফন করে দিব। দীর্ঘক্ষণ পার হয়ে গেল, হুজুর পাওয়া যায় না। রাত্র পার হয়ে গেল, পাওয়া যায় না। সকাল বেলায় যখন 8টা বা 9টা বাজে, এমন অবস্থায় একজন হুজুর বাইসাইকেলে করে আসতেছে। সকলেই সেই হুজুরের সামনে দাঁড়াইছে, বলতেছে হুজুর 2 দিন পার হয়ে গিয়েছে, এই
মরহুমকে আমরা দাফন করার সুযোগ হয় নাই, জানাজা করানোর মতো পড়ানোর মতো ইমাম পায় নাই। বিদায় একটু কষ্ট করে যদি আপনি সাইকেল থেকে নেমে জানাজাটা পড়ায় দিতেন, আমাদের অনেক বড় উপকার করতেন। হুজুর বলে ঘড়ির দিকে তাকায়া বলে, কিছুক্ষণ পরে আমার অফিসের টাইম হয়ে যাবে, এখন আমার জানাজা পড়ার সময় নাই, আমি যদি লেট করি আজকে অ্যাবসেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, বিদায় আমি জানাজা পড়তে পারবো না। এমন অবস্থায় ওই এলাকার লোক সকলে কান্না রুল পড়ে গিয়েছে, বলতেছে হুজুর 2 দিন পার হয়ে গিয়েছে, আমাদের এই লোকটাকে দাফন করার সুযোগ হয় নাই। বিদায়ী আপনার পায়ে ধরে বলি, আপনাকে আমরা সকলে পায়ে ধরে বলতেছি, আপনি আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচান, আপনি মেহেরবানি করে জানাজাটা পড়ে চলে যান, কোনো আপত্তি নাই, মেহেরবানি করে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করেন। এমন অবস্থায় হুজুর রাজি হয়ে গেল। ওযু করে যখন হুজুর জানাজা পড়াইয়া মৃত ব্যক্তিকে যখন দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গিয়েছেন, কবরস্থানে নেওয়ার পরে যখন হুজুর নিজে কবরে নামাইলেন, নামানোর পরে বাঁশ দিয়া ঢাকার পরে মাটি দিয়া দাফন করার পরে হুজুর যখন অফিসে চলে গেলেন, অফিসে যাওয়ার কিছুক্ষণ আগে পকেটে হাত দিয়ে দেখে পকেটে যে তার চাকরির জরুরি কাগজপত্র ছিল পকেটে নাই। এমন অবস্থায় হুজুর টেনশনে পড়ে গেল, এই কাগজ তো অফিসে ঢুকা যাবে না, এই কাগজ যদি দেখাইতে না পারে আমার চাকরি চলে যাবে, বিদায়ী কাগজ অবশ্যই অনুসন্ধান করে বের করতে হবে। হুজুর পিছন দিকে চলে আসলেন, এলাকার লোকদেরকে ডাকলেন, ভাই আপনাদেরকে আমি আমার বিপদের সময় আমি আপনাকে সাহায্য করেছি, বিদায় আমার প্রয়োজনে কাগজপত্র হারিয়ে গিয়েছি, একটু অনুসন্ধান করেন কোথায় পাওয়া যাবে, কোথায় অনুসন্ধান করে পাওয়া যায়, অথবা আপনাদের মধ্যে কেউ পেয়েছে কিনা আমাকে যদি কাগজগুলি দিতেন কতই না ভালো হতো। এই কথা বলার পরে এলাকার লোক অনুসন্ধান করা শুরু করে দিয়েছে, কোথাও পাওয়া যায় না। হুজুর বললেন, আমার মনে হয় আমি নিজে যেহেতু লাশকে কবরে দাফন করেছি, ওই জায়গায় মনে হয় আমার জরুরি কাগজগুলি পড়ে গিয়েছে, আপনারা যদি আমার সাথে থাকেন কবরটা বা সরাইয়া খনন করে আর যদি ওই আরেকটু দেখি ওই জায়গায় আমার প্রয়োজনীয় কাগজগুলি পড়ছে কিনা। এমন অবস্থায় এলাকার লোক সম্মত হয়ে গেছে। সম্মত হওয়ার পর হুজুর তাদেরকে নিয়ে যখন কবরের বাঁশগুলি সরাইলেন, সরাইয়া দেখেন এত সুন্দর সুঘ্রাণ স্প্রে হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাকাইয়া দেখে, একটু আগে দেখলাম যে কবরের মধ্যে চতুর্দিক দিয়ে মাটি আর মাটি আর মাটি, উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বামে মাটি, আর এখন তাকাইয়া দেখি মাটি নাই, পুরা কবরটা সুন্দর দামি দামি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ কোথাও এই সুঘ্রাণ পৃথিবীতে নাই। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এই কারণ কি? এমন অবস্থায় বলতেছে, এই লোকটা কি আমল করতো? এই কথা বলার পর এলাকার লোক বলতেছে, এই লোকটা কৃষক ছিল, তেমন কোন আমল করতো না। এই লোকটার কোন আত্মীয় স্বজন আছে কিনা? এলাকার লোক বলতেছে, এই লোকটার কোন সন্তান নাই, স্ত্রী নাই, একমাত্র মেয়ে সন্তান আছে, অমুক এলাকায় তার বাড়ি। তখন সেই হুজুরটা তার কাগজগুলি তাকাইয়া দেখে তার কপালের উপর রাখা, কপাল থেকে কাগজগুলি উঠাইয়া আবার দাফন করে দেওয়ার পরে এরপরে সেই মেয়ের বাড়ি গিয়েছে, পর্দা মেনটেন করে জিজ্ঞেস করছে, মা বলো তো দেখি তোমার আব্বা কি আমল করতো? সেই মেয়েটি পর্দা মেনটেন করে বলতেছে, ও আঙ্কেল, আমার আব্বা ছোটবেলায় লেখাপড়া করার সুযোগ ছিল না, গরিব ফ্যামিলির লোক, জীবনে মাদ্রাসা স্কুলে যাওয়ার সুযোগ তার হয় নাই। সে কৃষি কাজ করতো, তবে একটা আমল আমার আব্বা করতে দেখতাম, 5 ওয়াক্ত নামাজ আর আমার আব্বা আদায় করতেন। শুধু তাই নয়, ওই একটা কিরকম জানি কিতাব আছে, সেই কিতাবটা আমার আব্বা বিকেলে যখন কৃষি কাজ করে আসতেন, আসার পরে নামাজ পড়ে ওযু করে সুন্দর পবিত্রতা অর্জন করে আমার আব্বা সেই কিতাবটা খুলে আমার আব্বা কিতাবটা দিয়ে ऊपर आंगुल घुराइतेन, बोलतेन ए मेरे मौला का फरमान है, ए मेरे मौला का फरमान है, मेरे मौला का फरमान है, सच कहा है, सच कहा है। ए आमार आल्लाहर कथा, आल्लाह पाक मान रब्बुल सत्य कथा बोलेছেন। এই কথা বলতো আর আঙ্গুল ঘুরাইতো, এই কথা বলতো আর আঙ্গুল ঘুরাইতো। এমন অবস্থায় আমার আব্বা চোখের পানি ফেলতেন, যার যার করে কাঁদতেন। আমার আব্বা এমন অবস্থায়
আমার আব্বা বুকে জড়াইয়া ধরতেন, কপালে দিতেন, চুমু খাইতেন। এই কিতাবটা হুজুর বলতেছে সেই কিতাবটা কি এনে দেখাও। সেই কিতাবটা এনে দেখে এই কবি কাজী নজরুল বা রবীন্দ্র ঠাকুরের কোনো গদ্য বা পদ্যের বই নয়, এ বই নয়, এটা আল্লাহ পাকের 30 পারা কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই হুজুর বলতেছেন তোমার আব্বা কি এমন করতো আমি বুঝে গিয়েছি। তোমার আব্বা কোরআন তেলাওয়াত করা জানতো না, বিদায়ী তোমার আব্বা কোরআনের প্রতি মহাব্বত ছিল। মহাব্বত থাকার কারণে সে কোরআন আঙ্গুল ঘোরানোর কারণে সে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার আব্বার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরে যাওয়ার সাথে সাথে তোমার আব্বার কবরটা জান্নাতি ডেকোরেশন করা হয়ে গেছে। বিদায় আমি বুঝে গিয়েছি তোমার আব্বা কোরআনের কারণে নাজাত পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন মুখস্থ করতে পারে না, কমসে কম তো তেলাওয়াত করতে পারে। কোরআন যারা শিখেছি তেলাওয়াত করব। হাদিসের মধ্যে আসছে কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান অথবা আলেমকে সাহায্য করো, আও মুহিব্বান অথবা সাহায্য করতে পারলে না আলেমকে মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, কিন্তু তুমি ৫ম নম্বর হয় না ফাতাহলিক, অর্থাৎ আলেমের বিদ্বেষ পোষণ করিও না, তাহলে তুমি ধ্বংস অনিবার্য। বিদায়ী এই জন্য আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবো। এই জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় আমার ছোট শিশুকে ভর্তি করব। এতে কি হবে? আপনার এই সন্তানটা সুশিক্ষা গ্রহণ করবে। আপনি স্কুল কলেজে ভার্সিটি পড়া আপত্তি নাই, যদি ফাউন্ডেশন কোরআন শিক্ষা দিতে পারেন, আমি দৃঢ় বিশ্বাস করে বলতেছি, আমি শপথ করে বলতেছি, এই ছেলেটা নাস্তিক হবে না, মুরতাদ হবে না। এই ছেলেটা এক সময় দেখবেন আল্লাহর ওয়ালা হয়ে যাবে। সেই জন্য আমি চাই আপনাদের সন্তানদেরকে এই জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় ভর্তি করেন। আজকে দেখবেন ইনশাআল্লাহ এশার নামাজের পরে এই মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর করে ঈদের নামাজ পড়ায়, কত সুন্দর করে জানাজার নামাজ পড়ায়, কত সুন্দর করে মাসালাগুলি বলে। আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই চেষ্টা করব নিজের সন্তানদেরকে মাদ্রাসা পরিকার ভর্তি করার জন্য, আত্মীয় স্বজনদেরকে ভর্তি করার জন্য, নিজেও তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখার, কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।